তো নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফের আবার নতুন একটি ভিডিও। যে ওয়ার্কশপে একটা গাড়ি এসেছে সেপারেট বিট। গাড়িটির একটি প্রবলেম আছে, যেটা হলো চেকিং লাইট এবং সেকিং লাইট। আসুন দেখাই এবং আপনাদের সাথে শেয়ার করি কেন এই লাইটগুলো আসছে এবং কী কারণে। বন্ধুরা, আমি মিলন মন্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। আজকে দেখাবো একটা সেপারেট বিট গাড়ি আসছে, যেটা ডিজেল। আর ইগনিশন অন করার সময় যে চেকিং লাইট আছে, এই যে সেটিং লাইট, এই সেটিং লাইটটা কিন্তু জ্বলে থাকছে এবং এই সেটিং লাইট দেখিয়ে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং তার সাথে ইউরো টু লাইট চলে আসছে। এবং এই লাইটটা কিসের কারণে আসছে সেটা আমরা স্ক্যান করেছি, স্ক্যান করে কোডটা দেখেছি এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আমরা স্ক্যানার লাগিয়ে দিয়েছি অলরেডি, স্ক্যানার কানেক্টেড হয়ে গেছে। তো কোড আসছে। আমরা স্ক্যানার কানেক্ট করে নিয়েছি, কানেক্ট করে সেপারেট বেছে নিয়েছি। এবার অটোমেটিক সার্চে যাবো। অটোমেটিক সার্চ এসে আমরা ভেহিকল সিলেকশন যেটা দেখায় সেটা দেখলাম। এবার চলে যাবো ইঞ্জিন কন্ট্রোল মডিউল। ইঞ্জিন কন্ট্রোল মডিউল থেকে চলে আসবো আমাদের যে মডেল আছে সেই মডেলে বেছে, এবং ম্যানুয়াল আছে আমি যেহেতু ম্যানুয়ালি বেছে নেব। এবং চলে যাবো রেড ডিটিসি, মানে ডিসপ্লে ডিটিসি ডিসপ্লেতে কি দেখাচ্ছে দেখুন। যে কোডগুলো দেখাচ্ছে, কোডগুলো আসছে যেটা হলো ফুয়েল টেম্পারেচার, ক্যাম্প সেন্সার পজিশন এবং তার সাথে ফুয়েল প্রেশার। এই কোডগুলো আসছে এবং যতটা পারছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবং এই কোডগুলো কেন আসছে, কিসের জন্য আসছে, আমি এবার চলুন এই কোডগুলোকে ক্লিয়ার করে দেখবো যে আর কোনো কোড দিচ্ছে কিনা। গাড়ি নন রানিং অবস্থায়, মানে রান না করে জায়গায় দাঁড়িয়ে একবার ক্লিয়ার করে দেখবো। ক্লিয়ার হয়েছে, আমি আরেকবার চলে এলাম ব্যাকে এবং দেখতে যাব যে কোনো কোড দিচ্ছে কিনা। দেখুন ফুল টেম্পারেচার দিচ্ছে এবং ফুল টেম্পারেচার আসছে এবং বাদ বাকিগুলো আসছে না। এবং এইগুলো কিন্তু যখনই আমি গাড়ি স্টার্ট করছি এবং একটু রান করছি তখনই কিন্তু আবার চলে আসছে রেল প্রেশার, ফুয়েল টেম্পারেচার এবং ক্যাম্প সেন্সার পজিশন। এবং স্টার্টে যখন লোড দিচ্ছে সকালবেলা তখন কিন্তু ক্যাম্প সেন্সার পজিশন আসছে। গাড়িটি কিন্তু একটা প্রবলেম না, অনেকগুলো প্রবলেম। দেখুন ক্যাম্প সেন্সার পজিশন আসছে, হুইলের আসছে, হুইল রিলেটেড। এবার সেখান থেকে পিছনে যে ট্যাঙ্কির পাম্প আছে, ট্যাঙ্কির পাম্প হতে পারে অথবা হাই প্রেশার পাম্প হতে পারে। কি আছে চলুন আমরা দেখি এবং দেখবো এর কি কাজ আছে। সেই কাজগুলো করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এবং তুলে ধরবো। আই হোপ ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বর্ণাটা আমি কিন্তু ওপেন করে দিচ্ছি, তার সাথে আমি একবার দেখাবো আপনাদেরকে যে টেম্পারেচার সেন্সার কোথা থেকে আসে। কিন্তু রিচার্জ ফিল্টারের ভিতরেও হতে পারে, বা অনেক ক্ষেত্রে যে আপনার ফুয়েল ট্যাঙ্কি, যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সিটের নিচে পিছনে, এই যে পাম্প আছে, পাম্প আমরা খুলবো এবং খুলে দেখবো এর ভিতরে কিছু আছে কিনা, বা কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো লুজ কালেকশন বা কোনো ওয়ারিং এর ডিফেক্ট আছে কিনা। এবং তার সাথে আমরা পাম্পটাকে পুরো সার্ভিসিং করব। এবং চলুন চলে আসি আমি সামনের পজিশনে। যেমনটা কি আমি বনারটা ওপেন করে নেব, ওপেন করে এবং দেখব যে এর কি প্রবলেম আছে। হ্যাঁ, তবে আপনাদের বলে দিই, যত ইলেকট্রিক্যাল গাড়ি আছে কাজ করার আগে অবশ্যই আপনাদের ইলেকট্রিক্যাল লাইন ডিসকানেক্ট করে নিতে হবে। তা নাহলে অন্যথা যে কোনো কারণে শর্ট সার্কিট হতে পারে বা যে কোনো প্রবলেম হতে পারে বা সম্মুখীন হতে পারে। তার কারণে আমি একটি ব্যাটারির ওয়্যার নেগেটিভ অথবা পজিটিভ একটাই, যে কোনো একটি খুলে দিলেই হবে আপনাদের। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা তার খুলে দিচ্ছি এবং খুলে আমি চেক করব যে এর ক্যাম সেন্সারের পজিশন দেখাচ্ছে, যেহেতু এর কোনো তার কাটা আছে কিনা বা ফুয়েল পাম্পে কোনো প্রবলেম আছে কিনা। আমি ন্যাচারালি একবার চেক করব বাইরে থেকে কিছু খোলার আগে যে ফুয়েলের প্রেশারটা কি আছে। কেন স্টার্টিংয়ে যখন লোড নিচ্ছে ক্যাম সেন্সার দেখাচ্ছে, তো আমি দেখতে পাচ্ছেন ফুয়েলের যে জ্যাক আছে, মানে পাইপটা কিন্তু আমি খুলে দিচ্ছি, বোতল নিয়ে নিচ্ছি একবার প্রেশার। এবং দেখতে পাচ্ছেন এর প্রেশার কিন্তু ভালোই আছে এবং খুব ফোর্সে কিন্তু তেল আসছে। সে কারণে আমার স্টার্টিং এর প্রবলেম কিন্তু পাম্পে থেকে এবং আপনার পিছনে যে ট্যাঙ্কির পাম্প থেকে না আসার চান্স আমার মার্শাল পাম্প থেকে হতে পারে, মানে হাই প্রেশার পাম্প। এবং ক্যাম্প সেন্সার যেটা দেখাচ্ছে, ক্যাম্প সেন্সার তো আমরা ম্যানুয়ালি টেস্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে আমাদের কাছে অন্য সেন্সার আছে নতুন, তো সেক্ষেত্রে আমরা নতুন লাগিয়ে চেক করব। তো সেন্সারটি আমি একবার খুলে নিই, তার সাথে আমরা ওয়ারিংটা চেক করেছি, ওয়ারিংয়ে সেরকম কোনো ডিফেক্ট পাইনি বা সামনে আসেনি। তো আমি ক্যাম্প সেন্সারটা খুলে নিই এবং খুলে দেখবো ভিতরে কোনো ফিজিক্যাল ড্যামেজ বা ভেঙে চুরে কিছু গিয়েছে কিনা, বা কিছু নষ্ট হয়েছে কিনা, বা কিছুতে চোট লেগেছে কিনা। গাড়ি অনেকদিন ধরে এরকম প্রবলেম হচ্ছিল এবং সকালে বেশিরভাগই হয়, এবং যখনই একবার স্টার্ট হয়ে যায় তখন কিন্তু আর সেরকম একটা প্রবলেম হয় না, কিন্তু অনেকক্ষণ থাকার পরে এই প্রবলেমগুলো আসে। তো সেন্সার দেখে কিন্তু কিছুই বোঝা যায় না, কারণ সেন্সার জিনিসগুলো এমন, এই সার্কিট বোর্ড থাকে ভিতরে, ম্যাগনেট থাকে, এরকম কিছু হবে ডিভাইস। তার জন্য এর কিন্তু কোনো কিছু দেখে বোঝা যায় না। এবং এর সাথে কিন্তু কানেকশন থাকে, আপনারা জানেন ক্র্যাঙ্ক এবং ক্যামের যে সেন্সার আছে এ কিন্তু আপনার যে সিগন্যাল দেয় তেলের সাথে কিন্তু কানেকশন আছে অবশ্যই। এবং ইস্যু থেকে কন্ট্রোল হয়, এ কিন্তু সিগন্যাল দেয় গিয়ে ইস্যু, সেই হিসেবে কিন্তু আপনার তেলকে সাপ্লাই দেয় এবং কাজ করে। তার সাথে আমরা যেরকম দেখেছি ট্যাঙ্কির পাম্প কিন্তু আমাদের ফুয়েলে প্রেশার দিচ্ছে, এবং পাম্প যেহেতু রেলকে কতটা প্রেশার দিচ্ছে সেটাও আমরা একবার চেক করবো সেলফ মেরে। তো সেলফ মারো।
দেখতে পাচ্ছেন যেমন যে পাম্প থেকে কিন্তু হালকা হালকা হাই প্রেশার পাম্প থেকে হালকা হালকা তেল দিচ্ছে, খুবই প্রচন্ড পরিমাণে প্রেশারে আসার কথা। এর কারণে কিন্তু রেল প্রেশার ডাউন দেখাতে পারে। তো পাম্পটা আমরা খুলে নিই এবং তার সাথে ডিজেল ফিল্টার খুলেছি। দেখুন ডিজেল ফিল্টারে কতটা নোংরা এবং অনেক দিনই চেঞ্জ করা হয়নি দেখে মনে হচ্ছে এবং অতটা পরিমাণে নোংরা এসছে। এর কারণে কিন্তু টেম্পারেচার সেন্সার শো হতে পারে যে টেম্পারেচার লো। আমরা ট্যাঙ্কির পাম্প খুললে কিন্তু অলরেডি সার্ভিস করে দিয়েছি, তাতে সেরকম কিছু পাইনি এবং যেহেতু টেম্পারেচার দেখাচ্ছে তো ফিল্টারের উপরে কিন্তু সেন্সার থাকে, সেই সেন্সার থেকে ক্যাচ হতে পারে এবং ফিল্টার কিন্তু আমরা অরিজিনাল লাগিয়ে দিচ্ছি। এবং যেহেতু পাম্প চেঞ্জ করা হয়েছে, ফিল্টার চেঞ্জ করেছি, পাইপের কিন্তু পুরো তেলটাই নেমে গেছে, সেক্ষেত্রে আমরা ইঞ্জেক্টর মানে নজল থেকে কিন্তু আমরা গিয়ারটাকে পাস করবো, পাস করে কিন্তু গাড়ি আমরা স্টার্ট করবো এবং চালাবো, দেখবো এর মুভমেন্ট কি আছে এবং কতটা কি সাকসেস হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো যেমনটা কি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু আমাদের পুরো স্টার্ট হয়ে গেছে এবং গাড়ি রানিং হয়ে গেছে। এবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো রোড টেস্টে এবং ট্রায়ালে, আর আপনাদের সাথে শেয়ার করব এর পুরো গল্প। তো আমরা চালাতে চালাতে এক জায়গায় দাঁড়ালাম এবং আপনাদেরকে দেখাবো যে সিগন্যাল জ্বলছিল, যে চেকিং লাইট আসছিল এবং সাথে যে সেটিং লাইট আসছিল। এই সেটিং লাইট এসে গাড়ি পিক আপ ছেড়ে বন্ধ যাচ্ছিল এবং সকাল স্টার্টে কিন্তু খুব লোড নিচ্ছিল এবং গাড়ি কিন্তু পিক আপ কিন্তু এখন কিন্তু দারুণ নিচ্ছে এবং খুব মস্ত নিচ্ছে এবং দারুণ হয়ে গেছে এবং অরিজিনালের মতো হয়ে গেছে, যাকে বলে রকেট। মানে আপনি অ্যাক্সেলেটার পা দিলেই গাড়ি ছুটবে। গাড়ি আমরা দুজনে মিলে নিয়ে পরে বেরিয়ে পড়েছি টেস্ট ড্রাইভ এবং গাড়ি কিন্তু দারুণ চলছে, এসি নন এসি দিয়ে কোনো স্টার্টিংয়ে প্রবলেম নেই এবং গাড়ির পিক আপও প্রবলেম নেই। তো আমরা যে প্রবলেমগুলো পেয়েছি প্রবলেমগুলো কিন্তু অলরেডি কাজ করে দিয়েছি এবং যে গাড়িটা নিয়ে কত রকমের প্রবলেম ফেস করতে হয়েছে এবং কতগুলো প্রবলেম আমরা পেয়েছি দেখুন। ফুয়েল টেম্পারেচার, রেল প্রেশার, ক্যাম সেন্সার পজিশন এবং ফুয়েলের প্রেশার, পাম্প চেঞ্জ করা হয়েছে, ক্যাম সেন্সার চেঞ্জ করা হয়েছে এবং ট্যাঙ্কি মোটর সার্ভিস করা হয়েছে, ডিজেল ফিল্টার চেঞ্জ করেছি আমরা। এসবগুলো চেঞ্জ করে এই প্রবলেমগুলো আমাদের আলটিমেটলি শর্ট আউট হয়েছে এবং লেগে গেল তাতে আমাদের 2 থেকে 3 দিন লেগে গেছে। যদি অ্যাভারেজ কাজ করে দেখা যায় 2 দিনে হয়ে যায়, কিন্তু সেখানে আমাদের 3 দিন লেগে গেছে, কিন্তু আমরা অনন্য হাতে কাজ ছিল, করতে করতে লেট হয়ে গেছে। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে অথবা নেক্সট কোনো নতুন টপিক নিয়ে।